আজ তোমাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইলের কড়াই চিকেন। এক চিকেনের রেসিপি খেতে খেতে যদি বোর লেগে যায় তাহলে তোমরা এই ধাবা স্টাইলের কড়াই চিকেনটা খেয়ে দেখতে পারো। নান, পরাঠা, রুটি বা ফ্রাইড রাইস সব দিয়ে জাস্ট জমে যায়। চলো প্রথমে কড়াই চিকেনের যে মশলাটা লাগে সেটা তৈরি করে নিই। দিয়ে দিলাম এখানে 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 3 টুকরো দারচিনি আর 4টে শুকনো লঙ্কা। ঝালের পরিমাণটা কম বেশি করে আরও বেশি শুকনো লঙ্কা বা আরও কম শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। হালকা নাড়িয়ে শেষে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। দিয়ে সব একসাথে ভালো করে গরম হয়ে গেলে মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করার দরকার নেই, একটু দানা দানা থাকলেও কোনো রকম অসুবিধে নেই। এই মশলাটা কিন্তু বানিয়ে তোমরা স্টোর করেও রাখতে পারো বেশ কিছুদিন পর্যন্ত। সেক্ষেত্রে মশলাটা ভাজার সময় একটু নুন অ্যাড করে দিও। আজকে আমি এখানে কড়াই চিকেন বানানোর জন্য 700 গ্রাম চিকেন নিয়েছি। একটা ড্রামস্টিক করা আছে, সেটাকে একটু গাটা চিড়ে দেব। আর নিচ্ছি এখানে কিউব করে কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এইবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে চিকেনগুলোকে হালকা করে শ্যালো ফ্রাই করে নেবো। খুব ভাজবো না, তাহলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে। একটু হালকা করে ভেজে নেওয়ার পর চিকেনগুলোকে তুলে রাখছি। এইবার সেই চিকেনের তেলের মধ্যে আরও বেশ কিছুটা তেল দিয়ে অ্যাড করে দেবো গোটা গরম মশলা আর তার সাথে 4-5টা গোটা গোলমরিচ। তেলের সাথে হালকা এগুলো নাড়িয়ে একটা ছোট পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে 3 চামচ পেঁয়াজ বাটা। মেন গ্রেভিটার জন্য এখানে পেঁয়াজ বাটা কিন্তু দিতেই হবে। 3 চামচ পেঁয়াজ বাটা আর দিচ্ছি 2 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেই আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা 2 চামচ দিয়ে খুব ভালো করে নাড়াবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ টাইম নিয়ে কিন্তু একটু মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে এলে এইবারে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। একদম বেসিক যে ঘরোয়া মশলাগুলো হয় সেগুলোই দিচ্ছি। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি এখানে 1 চামচ করে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম সেটা। এবার টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে মশলাটাকে কষাবো। একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো, তেলটা না ছেড়ে দেবে। তেলটা ছেড়ে দিলে এবার হালকা করে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিচ্ছি। চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনটা আর মশলাটা খুব ভালো করে মিশে যায়। এবার চিকেনটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পালা। যত কষাবো খেতেও কিন্তু তত ভালো হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে 3 চামচ মতন আমি টক দইকে ফেটিয়ে নিয়েছিলাম। আর কড়াই চিকেনের মেন উপকরণ এই মশলাটা দিয়ে দিলাম 1.5 চামচ মতন। এতেই কিন্তু চিকেনের স্বাদটা পুরো চেঞ্জ করে দেবে, একদম অন্য রকম খেতে লাগবে চিকেন কষার থেকে। এইবার খুব ভালো করে নাড়িয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেবো। একদমই ঝোলের মতন বেশি জল কিন্তু দিয়ে দেবো না। অল্প অল্প করে জল দিয়ে চিকেনটা সেদ্ধ করতে থাকলে দেখবো তেলটাও খুব ভালো করে ছেড়ে দেবে। এইবার 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি কড়াইয়ে। আগে থেকে যে টুকরো করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আমি কেটে রেখেছিলাম সেটাকেই একটু হালকা করে শ্যালো ফ্রাই করে নেবো। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই আর নুনও দেওয়ার দরকার নেই, তাহলে খুব নরম হয়ে যাবে এগুলো। এবার সেই চিকেনের মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলেই রেডি আমাদের ধাবা স্টাইল কড়াই চিকেন। ভীষণই সহজ এবং খুব বেশি টাইম কিন্তু এই কড়াই চিকেনে লাগবে না। তো তোমরা বাড়িতে কিন্তু এটা রাতের ডিনারে রুটি, পরাঠা বা ফ্রাইড রাইস যে কোনো কিছু দিয়ে এই শীতের মধ্যে ট্রাই করতেই পারো। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।